হুগলির চণ্ডীতলাতেও রাম মন্দির প্রতিষ্ঠার উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এদিন সারাদিন ব্যাপী নানান কর্মসূচির আয়োজন করা হয়। গড়লগাছা 4 বিজেপি মণ্ডলের সভাপতি সৌমেন কুণ্ডুর উদ্যোগে সন্ধেয় আতশবাজি প্রদর্শনী হয়। শ্রীরামপুর সাংগঠনিক বিজেপির সহ সভাপতি দেবাশিস মুখার্জির উপস্থিতিতে এদিন পথ চলতি মানুষদের ভোগ ও লাড্ডু বিতরণ করা হয়। আজ 500 বছর প্রথমে সবার প্রথম আপনাদের চ্যানেলে সকল দর্শককে জানাই জয় শ্রীরাম। কারণ দীর্ঘ 500 বছর পর ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য। তো সকলকে জানাই আমরা জয় শ্রীরাম। তা আজ আমাদের কর্মসূচি সকাল থেকে শুরু হয়েছে। সকালে চণ্ডীতলা চণ্ডী বাড়ির ওখানে, তারপরে বড়িজাটিতে টাইটানিক ক্লাবের ওখানে, গড়লগাছায় হরিসভায়, এবং হচ্ছে আমাদের এতে হয়েছে আপনার হচ্ছে একলকিতে বিভিন্ন জায়গায় কর্মসূচি হয়েছে। সকালবেলা থেকে লাড্ডু বিতরণ এবং বিকেলবেলা আমাদের এখানে হচ্ছে গড়লগাছা বাজারে পায়েস বিতরণ, রাধাবল্লভ পাড়ে, জোড়াকালী তলায়, এবং একলকিতে হচ্ছে আপনার এতে হচ্ছে হাওড়া হুগলি বর্ডারের ওখানে। এখানে সব পায়েস বিতরণ হয়েছে এবং আতশবাজি প্রদর্শন হয়েছে। আমরা হাজার মানুষকে আমরা পায়েস দিয়েছি এবং এখানে সমস্ত দোকানদার, গ্রামবাসী বৃন্দ সকলকে আমরা পায়েস বিতরণ করেছি। আজকের দিনটা আমাদের সকল সনাতন হিন্দুদের কাছে সব থেকে আনন্দের এবং উৎসবের। কারণ সকল সনাতনী মানুষের বিশ্বাস, আস্থা আপনাদের হচ্ছে নাকি ভগবান রামের প্রতি। সেই ভগবান রামচন্দ্র দীর্ঘ 500 বছর পর অযোধ্যায় রাম মন্দিরে ফিরে এসেছেন, সেখানে সকলের আনন্দ এবং দীপাবলির উৎসব করা হচ্ছে। আমার নাম সৌমেন কুণ্ডু, আমি ভারতীয় জনতা যুব মোর্চা চণ্ডীতলা 4 মণ্ডলের সভাপতি। আজকে প্রকাশ বিতরণের কারণ হচ্ছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র চণ্ডীতলা শাখার তরফ থেকে আজকে 22শে জানুয়ারি যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তার উপলক্ষে আমরা চণ্ডীতলা শাখা থেকে এই অনুষ্ঠানের আয়োজন করেছি এবং টাইটানিক ক্লাবের সহযোগিতায় এই অনুষ্ঠান চলছে। সকাল থেকেই আজকে আরম্ভ হয়েছে। সকালবেলা শ্রীরামের পুজো হয়েছে, লাড্ডু বিতরণ হয়েছে এবং এখন পায়েস বিতরণ চলছে। আমাদের অযোধ্যা থেকে নিমন্ত্রণ পত্র এসেছে, যা আমরা গত 15 দিন 20 দিন ধরে প্রত্যেক অঞ্চলের বাড়িতে এগুলো দিয়ে এসেছি এবং অক্ষত চাউলও এসেছিল এবং এই আমন্ত্রণ পত্র প্রত্যেকের বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি। এবং আমি ছিলাম এবং আমার সঙ্গে সমস্ত টাইটানিক ক্লাবের যত সদস্য আছে এবং আরো যে সমস্ত আমাদের কার্যকর্তা আছে সবাই এই অনুষ্ঠানের সঙ্গে ছিল এবং আছে এখন। আজকের এই কর্মসূচি রয়েছে, সামনে আমাদের আবার রামনবমী আসছে, প্রদীপ জ্বালানো তো আমাদের হয়েছে সন্ধ্যে থেকে, সামনে রামনবমীর প্রোগ্রাম আছে, পরপর অনুষ্ঠান আমাদের আরো আছে। আজকের অনুষ্ঠান আজকে মোটামুটি রাত্রির 11টা পর্যন্ত, 10টা-11টা পর্যন্ত চলবে। প্রশাসনিক পারমিশন অনুযায়ী আমাদের 10টা পর্যন্ত পারমিশন দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব তার মধ্যে সমস্ত অনুষ্ঠানকে শেষ করার। আমার নাম শ্যামল ঘোষ, কার্যকর্তা হিন্দু জাগরণ মঞ্চ চণ্ডীতলা খণ্ড। পাশাপাশি গড়লগাছা টাইটানিক ক্লাবের সদস্যরাও এদিন রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে প্রদীপ প্রজ্বলন করেন। ব্যুরো রিপোর্ট, DNN বাংলা।